আমাকে দেখাই যায় না কত দাস পড়ছে। এই যে আর ওয়ালেট ছাড়া তো হবেই না, মোস্ট ইম্পর্টেন্ট আর একটা জিনিস ওয়ালেট। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম একটি ছোট্ট ব্লগ আপনার জন্য, আশা করি ভালো লাগবে। আমি গিয়েছিলাম পাইমার্কে, আমার মরক্কান ফ্রেন্ড ওখানে কাজ করে, তো আমাকে সেন্ড করেছিল পিকচার যে ওরা ঈদের কালেকশন নিয়ে আসছে। তো আমি ছোটো করে গেলাম ওখানে কিনতে, আমার রায়ানের জন্য, আমার বোনের ছেলের জন্য আর আমার ননদের মেয়ের জন্য। তো এখানে গিয়ে আমি 3টা পায়জামা সেট নিয়ে নিয়েছি ওদের জন্য, ওদের 3জনের জন্য। খুবই সুন্দর লাগছিল, ঈদ মোবারক লেখা। তো ওরা আমি ভাবছিলাম যে প্রতি ঈদই পড়তে পারবে গোসল করার পর। যাই হোক, আমি রিভার আইল্যান্ডও গিয়েছিলাম আর ভিডিও করা হয়নি। ওইখান থেকে যাই হোক পাই মার্কেট থেকে এগুলো নিয়ে আসছি। আর আয়নাগুলো অলরেডি আমি প্যাকিং করে নিয়েছি লাগেজে, তো হানারগুলো আমি এখানে রেখেছি। আর এই যে একটা ফ্রক সেট নিয়ে আসছিলাম রিভার আইল্যান্ড থেকে, খুবই সুন্দর। সাথে লেগিনেও অনেক সুন্দর কাজ, ওকে খুব কিউট লাগবে। আমি আমার ননদকে বলছিলাম যে ফটো তুলে দিও ঈদে, অলরেডি আমি ওকে দিয়ে দিয়েছি। যাই হোক, আমি এখানে হেয়ার বেল্টও নিয়েছি, অনেক সুন্দর। আর মেয়েদের সব কিছুই অনেক সুন্দর। আর একটা সানগ্লাসও নিয়েছি। আর এখানে আমি টিকা মার্কস থেকে নিয়েছি আমার শাশুড়ির জন্য 2টা স্কার্ফ নিয়েছি, খুবই সুন্দর সফট। এবার আর শাড়ি টাড়ি দেয়নি, যেহেতু পরা হয় না ওনার, তো স্কার্ফই পরতে পারবে। আর এই যে আমার হাজব্যান্ডের জন্য এই জাম্পারটা নিয়ে আসছি ক্যালভিন ক্লাইনের। যাই হোক, এই তো টুকিটাকি শপিং ঈদের। তো বাংলাদেশে যাবার সব কিছুই রেডি, সব লাগেজগুলো আমার গোছানো শেষ। আমি প্রতিবারই আগে থেকেই গুছিয়ে রাখি। যাই হোক, আর বেশি দিন না, আমরা চলে যাবো বাংলাদেশে। তার আগে আমি আমার রুমটাকে একটু গুছিয়ে নিচ্ছি। আর এই ড্রেসিং টেবিলটা আর আমার ক্যাবিনেটটা মানে ক্লিন করা হয়নি রামাদানের আগে, সব কিছু ক্লিন করেছি। তো এই 2টা জিনিস বাকি রয়ে গিয়েছিল, তো এখন ক্লিন করে নিচ্ছি যাবার আগে। আর অনেক ডাস্ট পড়েছে, দেখা যায় যে এবার 2 উইকস পর না মানে ক্লিন করলে অনেক ডাস্ট পড়ে যায়। তো আমি কুইকলি ক্লিন করে নিচ্ছি। ডাস্ট আর ডাস্ট পুরোটা দেখে একটু খুলে পারফিউমগুলোকেও ভালোভাবে মুছতে হবে। এই দেখেন, আমাকে দেখাই যায় না কত ডাস্ট পড়ছে। তো দেখতেই পেলেন অনেক ডাস্ট পড়েছিল। আমি সব কিছুকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, এগুলো আর শেয়ার করিনি। তো আমি মিরাটে এগুলোকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন আমার ফেভারিট পারফিউমগুলো আমি এখানে রেখে দিব সুন্দর করে। আমি জানি না, আমার সবসময় পারফিউমের প্রতি লোভ যায় আর আমার ব্যাগের প্রতি। আমি মানে পারফিউম অনেকগুলো কালেকশন করতে চাই। আমার ব্যাগেরও অনেকগুলো ব্যাগ আছে, অনেকগুলো পারফিউম আছে, কিন্তু সবসময় আমার মনে হয় যে একটু কালেকশন করি, ভালো লাগে। যাই হোক, আমার ক্লিন করা শেষ। এখানে আমি একটা এই যে রেখে দিলাম এগুলো এভাবে। তো এই তো আমার হাজব্যান্ডের এক সাইড পারফিউম আর এক সাইডটা আমারটা রেখে দিছি, দুজনে মিলেমিশে ইউজ করি ভ্যানিটি। খুবই সুন্দর লাগছিল আর খুবই ক্লিন। আসলে ক্লিন সব কিছুই ভালো লাগে, ইউজ করতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আমি সুন্দর করে রেখে দিয়েছি। সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভ্যানিটি সাইডটা গোছানো আর কি। যাই হোক, এখানে আমি আমার জুয়েলারি বক্সগুলো রেখে দিয়েছি এখানে। তো এই তো আমার পুরো সব কিছু গোছানো শেষ। আমি ক্যাবিনেটটাকেও ভালোভাবে ক্লিন করে নিয়েছি, ব্যাগগুলো বের করে ক্লিন করে নিয়েছি। ক্যাবিনেটের ভিতরে তেমন একটা ডাস্ট নেই, তবুও আমি ক্লিন করে নিলাম। সব কিছু শেয়ার করা সম্ভব হয়নি, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সেজন্য। তো এখানে আমি ছোটো ছোটো 2টা পারফিউম বোতল নিয়ে নিয়েছি। আমি এগুলো সেই থেকে নিয়ে আসছিলাম, খুবই উপকারী। তো আমি বড় বোতল থেকে নিয়ে নিচ্ছি ছোটো বোতলে, যাতে হ্যান্ডব্যাগে রাখতে পারি। এই ছোটো ছোটো পারফিউম স্প্রেগুলো কিন্তু ব্যাগের ভিতরে রাখা যায় ট্রাভেলিং করার জন্য, যে কোনো জায়গায়, শুধু ট্রাভেলিং না, সবসময় ইউজ করা যায়। বড়োগুলো তো আর ক্যারি করা যায় না, তো ছোটোগুলোই ক্যারি করা হয়, যে কোনো ছোটো ব্যাগে নিতে পারবেন। তো এখন আমি শেয়ার করছি আমার হ্যান্ডব্যাগে আমি কী কী নেই। মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো হচ্ছে আমার, এগুলোই আমি হ্যান্ডব্যাগে রাখি। এটা হচ্ছে আমার লাগবে। প্লেনে উঠলে দেখা যায় অনেক ঠোঁট টানে ড্রাই হয়ে যায়, সেই জন্য আমার এটা লাগে প্লেনে উঠলে, অনেকবার আমি ইউজ করি এটা। আর এখানে আমি নিয়ে নিচ্ছি কটন প্যাড আমার ফেস ক্লিন করার জন্য। এখানে নিয়ে নিচ্ছি আমি মাইসেলার ওয়াটার, এটা খুব ভালো, আমার খুবই ভালো হয় একটা নিলে, মানে মেকআপ রিমুভার বলেন আর কি, মুখ ক্লিন করার জন্য যেটা দরকার, এটা আমি এটা ইউজ করি।
আর এখানে নিয়েছি আমি হ্যান্ড ক্রিম। এগুলো আমি রায়নের জন্য স্পেশালি ইউজ করি। ওরও দেখা যায় যে ফেস ড্রাই হয়ে যায়, হাত ড্রাই হয়ে যায়, সেজন্য। আর এখানে রায়নের জন্য নিয়ে নিয়েছি আমি এটা কিডস সানস্ক্রিন, যেহেতু এখানে অনেক গরম থাকবে সেজন্য আমি এটা নিয়ে নিয়েছি। আর এই যে একটা ছোটো ছোটো নিয়ে আমার এটা নিয়ে নিয়েছি। তো আর একটা লিপস্টিক নিয়ে নিয়েছি, ম্যাট লিপস্টিক হুদা বিউটির। আর এই যে আমি পারফিউম যেগুলো নিয়ে নিয়েছিলাম সেগুলো দুইটা নিয়ে নিয়েছি, দুইটা ফ্লেভারে, দুইটা ডিফারেন্ট স্মেল। আর এই যে আমার ঘড়ির জন্য একটা এক্সট্রা নিয়ে নিলাম, যেহেতু ব্ল্যাক পরে যাব তো এটা এক্সট্রা নিয়ে নিয়েছি, যদি পরি লাগবে। আর এখানে আমি বলতে বলে গিয়েছিলাম আমার আইল্যাশগুলো, তো এখানে নিয়ে নিব ব্যাগে। আর এই ব্যাগটা আমি নিয়ে নিয়েছি, টেড বেকারের এই ব্যাগে আমি নিয়ে নিব সব কিছু একসাথে, তাহলে আর অগোছালো হবে না। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সক্স পরতেই হবে, তা না হলে অনেক ঠান্ডা লাগে পায়ে। আমার স্পেশালি লাগে, জানি অনেকেরই হয়তো বা লাগে, সেজন্য এটা আমার হ্যান্ড ব্যাগে আমি রেখে দিব। আর এখানে রায়নের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি, এই যে একটা আন্ডারওয়্যার নিয়ে নিয়েছি, একটা টি শার্ট আর একটা ট্রাউজার। তো দেখিয়ে দিলাম আপনাদেরকে, আসলে বাচ্চাদেরকে নিয়ে গেলে ট্রাভেলিং করলে আর কি যা যা লাগে, অনেক কিছু কিন্তু লাগে। তো আমার আয়ন তো অনেক বড় হয়ে গিয়েছে, তো অনেক কিছুই লাগছে না, তবুও যা যা লাগছে আর কি সেগুলো একটু দেখিয়ে দিলাম, অনেকে কাজে লাগতে পারে। আর বড়োদেরকে, শুধু বাচ্চারা না, বড়োদেরকে কিন্তু অনেক কিছুই নিতে হয়, যেহেতু প্লেনে উঠলে আসলেই ড্রাই হয়ে যায় স্কিন বা লিপ বলেন। তো প্রয়োজনীয় জিনিস কাছে থাকলে আর কি, সাথে থাকলে ইউজ করা যায় বা কাজে আসে। তো আমি বলছিলাম যে আমার হ্যান্ডব্যাগটা যেটা হাতে থাকবে হালকা পাতলা করেই নিব আর কি, বেশি কিছু বলবো না এই ব্যাগে, কিন্তু অনেক কিছু হয়ে গিয়েছে, ওইদিকে ওজন বেড়ে যাচ্ছে সেই জন্য। যাই হোক, আমার বোনের লাগেজ গোছানো হয়ে গিয়েছে, ও একটা ছোট্ট ভিডিও করে দিয়েছে আমাকে, আমি এটা শেয়ার করবো ভিডিও এন্ডে, দেখতে পারবেন। তো আশা করি সবার ভিডিও ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।